বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এলাম দুধ আর রুটির ভীষণ হেলদি একটি রেসিপি। টিফিনের জন্য রুটি তৈরি করলে 2-3টে রুটি তো সবার ঘরেই বেঁচে যায়। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। দুধ রুটির হেলদি রেসিপি তৈরি করার জন্য এখানে আমি 3টে রুটি নিয়েছি। সকালে রুটি তৈরি করা হয়েছিল আর তার থেকে 3টে রুটি বেঁচে গেছে। আমি সেটা দিয়েই তৈরি করে আপনাদেরকে দেখাবো। তবে বাসি রুটি দিয়ে কেউ করবেন না, তাহলে কিন্তু ভালো হবে না। 2 কাপ দুধ নিয়েছি, নিয়ে দেখুন কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। একবারে খুব বেশি দুধ দিতে যাবেন না, তাহলে কিন্তু অসুবিধে হবে। দুধটা এখানে দেখুন একটু জাল উঠেছে, তখন আমি রুটি 3টে টুকরো টুকরো করে ছিঁড়ে দিয়ে দেব। আর টুকরোগুলো একটু ছোট ছোট করে দেবেন। আমি আপনাদেরকে আগেই বলেছি যে বাসি রুটি দিয়ে করবেন না, তার কারণ হলো বাসি রুটি শক্ত হয়ে যায়, তার জন্য এই রেসিপিটা কিন্তু একেবারেই ভালো হবে না। তাজা রুটি দিয়ে করলে তাহলে রেসিপিটা খুব সুন্দর সফট হবে, খেতে দারুণ লাগবে। এখানে দেখুন আমি 3টে রুটি ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এখন আমি খুন্তি দিয়ে রুটিগুলো ভালোভাবে নাড়িয়ে দেব। বন্ধুরা, আমি আশা করছি আজকের এই হেলদি রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। রুটি দেওয়ার পরে দুধটা অনেকটা টেনে গেছে, তাই আরও 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। তারপর খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে ওপর থেকে দিয়ে দেব 3টে এলাচের দানা। এলাচের দানা যদি আপনাদের ভালো না লাগে তাহলে এলাচ গুঁড়ো করে দিয়ে দেবেন। এবার দেখুন খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে যেই একটু ফুট উঠেছে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আপনাদেরকে ঢাকনা তুলে আমি দেখিয়ে দিচ্ছি যে রুটিটা অনেকটা সফট হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে দেব। রুটিগুলো কিন্তু ভালো নরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে খুন্তি দিয়ে চেপে চেপে আরও নরম করে দেব। আর এটা আমি খুব সুন্দর করে একটা কাই মতো তৈরি করব। আর এই রেসিপিটা তৈরি করতে কিন্তু খুব বেশি টাইম লাগে না। এখানে দেখুন আমি 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে চিনিটা কম বেশি করতে পারেন। চিনিটা দেবার পরে খুব ভালোভাবে নাড়াতে হবে। আমি তো আপনাদেরকে মনে করাতেই ভুলে গেছি বন্ধুরা, যে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন। একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখানে দেখুন চিনিটা মেল্ট হয়ে গেছে। এবার আমি আরও 1/2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। টোটাল আমার 3.5 কাপ দুধ লেগেছে। দুধটা দেওয়ার পরে খুব ঘন ঘনই কিন্তু নাড়াতে হবে, তাহলে রুটিগুলো খুব তাড়াতাড়ি ম্যাশ হয়ে যাবে। এখানে দেখুন বন্ধুরা, রুটিটা কিন্তু একদম আমি ম্যাশ করে দিয়েছি ভালোভাবে। এর মধ্যে আমি 1 চামচ ভরে বাটার দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু ঘি ইউজ করতে পারেন, কোনো অসুবিধে নেই। সবসময় একঘেয়ে কিছু খেতে খেতে আমরা বোর হয়ে যাই, তখন নতুন কিছু ট্রাই করলে দেখবেন ভীষণ ভালো লাগবে, বাড়ির সবাইও খুশি হয়ে যাবে। এখানে দেখুন খুন্তির মধ্যে আমি তুলে দেখিয়ে দিচ্ছি, একদম কিন্তু পেস্ট হয়ে গেছে। এই রেসিপিটা এমন তৈরি হবে যেটা ওপর থেকে ক্রিস্পি থাকবে আর ভেতরে পুরো জুসি হবে, খেতে অসাধারণ লাগে। এখানে দেখুন কত সুন্দর আমি ডো তৈরি করে নিয়েছি। এবার গ্যাস বন্ধ করে দিয়ে নামিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। এখানে আমি একটা থালার মধ্যে ঘি লাগিয়ে দেখুন ঢেলে দিচ্ছি। দুধ রুটির এই ইউনিক রেসিপিটা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আর আশা করছি এই ধরনের রেসিপি আপনাদের কোনো দিনই খাওয়া হয়নি, প্রথমবারেই সবারই ভীষণ পছন্দ হবে। পুরো মন পাগল করা রেসিপি। এখানে দেখুন এবার হাত দিয়ে আস্তে আস্তে একটু ছড়িয়ে নিচ্ছি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি এলাচের পাউডার, তাহলে সেন্টটা আরও খুব সুন্দর আসবে। দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা কাজু কুচি। আপনারা চাইলে একটু নারকেল কুচিও দিতে পারেন, কিংবা ড্রাই কোকোনাটও দিতে পারেন, তাহলে খেতে আরও টেস্টি হবে। এবার খুব ভালোভাবেই মেখে নেব। এই ডোটা মাখার সময় যদি মনে হয় হাতে লেগে যাচ্ছে, তাহলে একটু হাতে তেল লাগিয়ে নেবেন। এবার এই ডোয়ের থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে। আর এইটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবার পরেই কিন্তু অনেকটা শক্ত হয়ে যায়, আর কিন্তু হাতে লাগে না। এইভাবে হাতের তালুর মধ্যে নিয়ে গোল গোল করে ঘুরিয়ে তারপরে চ্যাপটা করে নেব। এখানে দেখুন কত সুন্দর তৈরি করে নিয়েছি। এর মধ্যে হালকা একটা ডিজাইন দেওয়ার জন্য
এখানে একটা গ্রেটার নিয়েছি, তার মধ্যে রেখে হাত দিয়ে ভালোভাবে চেপে দেব। চেপে চেপে ডিজাইনটা তৈরি করে নিতে হবে। দেখুন এবার কত সুন্দর ডিজাইন তৈরি হচ্ছে। আরেকটু চেপে দেবেন, তাহলে ডিজাইনটা আরও সুন্দরভাবে বোঝা যাবে। এই ধরনের মজাদার কিংবা ইউনিক রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে দেখুন আমি আরও একটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধে না হয়। এখানে গ্রেটারের মধ্যে আবারও চেপে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। এখানে দেখুন আরও একটা তৈরি করা হয়ে গেছে। এইভাবে আমি সব কটাই তৈরি করে নেব। এখানে দেখুন বন্ধুরা সব কটা তৈরি করা হয়ে গেছে, আর দেখতে কতটা ভালো লাগছে। এইভাবে তৈরি করে দিলে বাচ্চাদের কিন্তু ভীষণ মজা লাগবে। এবার ওপর থেকে একটা একটা করে কাজু দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দিতেও পারেন কিংবা না দিলেও কোনো অসুবিধে নেই, এটা অপশনাল, দেখতে ভালো লাগার জন্য। আর রুটি দিয়ে এত সুন্দর বিস্কুট হয়, দেখলে সবাই চমকে যাবে। এখানে দেখুন সব কটার মধ্যে কাজু লাগানো হয়ে গেছে। এবার এই বিস্কুটগুলো আমি ভেজে নেব। এখানে ফ্রাই প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এটা ঘিতেও ভাজতে পারেন। এবার এক পিস করে দেব, যে কটা ধরবে সেই কটাই দিতে হবে, খুব বেশি একবারে দিতে যাবেন না। আর তেলটা কিন্তু হালকা গরম হবার পরে দিয়েছি। এবার দেখুন আস্তে আস্তে উল্টে দিতে হবে। একটা বিস্কুট উল্টে দেখবেন যে নিচে কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখন আস্তে আস্তে উল্টে দেবেন। আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম হিটে রেখেই ভাজবেন, তাহলে বিস্কুটগুলো খুব সুন্দর ক্রিস্পি হবে আর ভেতর থেকে ততটাই জুসিও হবে। এখানে দেখুন সবকটা বিস্কুট আমি উল্টে দিচ্ছি। এইভাবে বিস্কুটগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে, আর একটু ডিপ লাল করবেন, তাহলে ভেতর থেকে খুব সুন্দরভাবে শক্ত হয়ে যাবে। অনেক সময় দেখবেন বন্ধুরা যে ঘুরতে ফিরতে কিছু একটু খেতে ইচ্ছে করে, তো তখন যদি এইভাবে তৈরি করে রেখে দেন আগে থেকেই, তাহলে 10 থেকে 12 দিন রেখেও খেতে পারবেন, কোনো রকম নষ্ট হবে না। এখানে দেখুন কত সুন্দর করে ভেজে নিয়েছি। এবার তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। এইভাবে সবকটা বিস্কুট ভেজে নিতে হবে, আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই টেস্টি। এই ধরনের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ডেসক্রিপশন বক্সে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, তো সেখানে গিয়েও ফলো করতে পারবেন। এখানে দেখুন ভাজা হয়ে গেছে। এবার আরও 4-5টা আছে, সেটা আমি ভেজে নিচ্ছি। এইভাবে অবশ্যই একবার ট্রাই করবেন, তারপরে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। এখানে দেখুন এগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, আর এগুলো ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটা শক্ত হয়ে যায়, খেতে পুরো বিস্কুট মনে হবে। এখানে দেখুন ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। তারপরে আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। দেখুন কতটা লোভনীয় লাগছে। এখানে একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটাও কিন্তু খুব সুন্দর শক্ত হয়েছে। আর এটা আরও ঠান্ডা হয়ে গেলে, এটা যেহেতু গরম এই জন্য ভেতরটা হালকা নরম আছে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুব সুন্দরভাবে শক্ত হয়ে যাবে। আর কতটা ক্রিস্পি সেটাও শুনে নিন। 3টে রুটি দিয়ে এত সুন্দর বিস্কুট তৈরি করা যায় বন্ধুরা, না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না, কাউকে খাওয়ালে সেও বুঝতে পারবে না। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।